আহা, এটা বড় কথা, সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো বান্দার মধ্যে নেকির কল্যাণের মন মানসিকতা দেখি, তাহলেই আমি তার কানে আমার কথা শুনাই। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি কারো মধ্যে সত্যকে গ্রহণ করার, কল্যাণকে গ্রহণ করার মতো তার ভেতরের বিবেক অনুভূতি আছে, লা আসমাআহুম, তাইলে আমি তাকে আমার কথা শোনাবো। এটা দয়া আল্লাহর, বিশ্বাস করেন। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কথা শুনতে পায় না, আল্লাহর দয়া ছাড়া। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বহুবার বলছে এই কথা, যে কসম, কেউ একবার আল্লাহ এই কথা বলার জন্য আল্লাহ আগে ইচ্ছে করে আমার এই বান্দা আমার নামটা নিক, তখন বান্দা আল্লাহর নাম নেয়। বুঝাইতে পারলাম নি কথাটা? তোমার গায়ের জোরে হবে না, তোমার গায়ের জোরে মালিকের নামও বের হবে না। আল্লাহ বলবে জাহান্নামীকে, নাফরমান বলো, যে পরিমাণ হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, আমি কি তোমাকে ওই পরিমাণ সময় হায়াত দেই নাই? কথা বলেন না কেন? 60 বছর বয়স হইল, 40 বছর বয়স হইল, তবু আল্লাহকে চিনবার সময় হয় নাই। 25 বছর তাগড়া জওয়ান, আল্লাহকে চিনার টাইম হয় নাই। আল্লাহ বলেন আমি কি সেই পরিমাণ হায়াত দেই নাই, যে পরিমাণ হায়াত পেলে নসিহত নিতে পারতাম? আর 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে, জাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়, আযাবের ভয় দেখানোর মতো পথ প্রদর্শক, ভয় প্রদর্শন বানকারী বান্দা আমি কি তোমার কাছে পাঠাই নাই? তখন আপনি কি বলবেন? আল্লাহ তো জিজ্ঞেস করবে, বলো বান্দা, কোন ইমাম, কোন খতিব তোমাকে বলে নাই জাহান্নামের কথা? বলেন না, বলে নাই আপনাদেরকে? আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবরা আপনাদেরকে আখিরাতের কথা বলে না? আপনাদেরকে জাহান্নামের কথা বলে নাই? আপনাদেরকে জান্নাতের কথা বলে নাই? তাইলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে নাজির পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়ে। এই আয়াতের তাফসীরের আলোকে এই কথা স্পষ্ট। প্রত্যেক অঞ্চলের যারা ইমাম, প্রত্যেক অঞ্চলের যারা উলামায়ে কেরাম, তারা ওই অঞ্চলের নাজির, ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। এজন্য দয়া করে নিজ নিজ উলামায়ে কেরামকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, তাহলে উপকৃত হবেন। আমি নিজের চোখে দেখছি, আমার খুলনার হযরত, গত মাসে আমি হযরতের সাথে যশোর সফর করছি। হযরত বয়ান করতেছেন মসজিদে, মাগরিব বা মসজিদের ইমাম সাহেবরে হযরত সামনে বসাইয়া মসজিদের মুসল্লি বললেন যে আপনারা এই মসজিদের মুসল্লি কারা কারা? তো সবাই হাত তুলছে যারা, বলছে আপনাদের এই ইমাম আল্লাহওয়ালা, আমি সাক্ষী দিলাম আপনারা এখন তার কাছ থেকে দ্বীন শিখবেন, কোরআন সুন্নাহ শিখবেন, ইলম আমল মাসাইল শিখবেন, এই ওয়াদা, এই বায়াত এখন করেন। এখন সভাপতি সাহেবরা বলছে আপনি 1 নম্বরে আপনি হাত দেন। সবাই হুজুরের, ইমাম সাহেব হুজুরের হাতে, হযরতের সামনে আমরাও বসা, ওই ইমাম সাহেবের হাতে সবাই বায়াত। হযরত বলছেন যে এটা জরুরি, আজকে উম্মতকে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র। নামাজ পড়ে ইমামের পিছনে বাইর হইয়া বলে যে ইমাম বোঝে না, অপদার্থ, তুই তাহলে এখানে ইমামের পিছনে দাঁড়াইলি কেন? তুই তোর বাপের লগে, যার লগে তোর পছন্দ হয়, তুই তার লগে না গিয়ে দাঁড়াইলি কেন? তুই দাঁড়াইলি কেন ইমাম সাহেবের পিছনে? কথা বলেন না কেন? ইমাম সাহেব সহিহ হাদিস জানে না, তো তুই জানো, তো তুই ইমাম হও না কেন? তুমি ইমাম হও না কেন? আশ্চর্য, এত বড় জালেম মানুষ হয় কেমন? আমি যার পেছনে নামাজ পড়ছি, সালাম ফিরাইয়া তুমি তার ব্যাপারে মন্তব্য করছো, বেটা জানে না। আর ফার্মের মুরগা বেচে, দেড়বুড়িয়া ফার্মের মুরগা বেচে, আমার পরিচিত, খেতে বলে সহিয়া মিজান, এও সাদা মুরগা, কোনো কক না, সাদা ঠেঙ্গো না, রেডি বেচে।
সাদা মুরগা বেছে ফার্মের মুরগা হেতে সহি হাদিসের ফেরি করে, আমরা বুঝি না, আমরা সিরা সাবাইছি বয়ে বয়ে। হ্যাঁ, আমার একদিন একজনে বলতেছে হুজুর, জি হুজুর বলেন, বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই, এটার সাথে যেটা মিলে সেটা আমি পালন করি, যেটা মিলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি, আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর? আমি বুঝি আমার জানা না। হুজুর আপনি কি রাগ করলেন? আমি না রাগও করি না, রাগও করি না। বলছে তো কিছু বলবেন না, আমার কাজটা কি ঠিক হচ্ছে? আমি না, আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন, ওইখান থেকেই যেটা পাবেন যে করবেন, যেটা পাবেন না করবেন। এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে, আমিও তো একজন হুজুর, তো আপনি তো সিদ্ধান্তই নিছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না, তো আর আমার জিগাইয়া লাভ কি? আমি তো এই হুজুরদেরই অংশ, আমি তো কোনো অ্যাপস না, আমি হুজুর। কথা বলেন না কেন? তাহলে আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন হুজুরের লগে আপনি নাই, তো আপনি অ্যাপসের লগে থাক, অসুবিধা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমি এই প্রসঙ্গ আর লম্বা করলাম না, আমার কথা একটাই, বুঝাইতে পারছি আর না পারছি, আমার হৃদয়ের আবেগ হলো এই কথা। আমার নওজোয়ান সাথীরা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দোস্ত, প্রিয় ভাই, বন্ধু, অবশ্যই হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহওয়ালা জীবিত কোন আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আরে আল্লাহর কোরআনে আছে, ইমাম যারা ইমাম, রব্বুল আলামিন বলে ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান। কোরআনের আয়াত, আল্লাহ বলে জমিনের মধ্যে তোমরা যাদেরকে দুর্বল মনে করছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তুমি মনে করছো দুর্বল, না, সে দুর্বল না, সে আমার পক্ষ থেকে মনোনীত ইমাম। কোরআনের আয়াত কি না? ইমাম, ইমাম বানিয়ে দেন, ইমাম বানিয়ে দেন। সূরা আস-সাজদার মধ্যে আছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের হেদায়েত, রাহনুমাই, রাহবারি করছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই। ওই নর্থ বেঙ্গলতে হুজুর আইলে, আমার পরিষ্কার কথা, খোদার কসম, আপনাদের এই ইন্তেজামের কাউকে খুশি করার জন্য না, এটা আমার হৃদয়ের কথা, যে দূর থেকে কোন হুজুরের কপালে জোটে 50,000 টাকা, কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন 200 টাকা। এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর কসম, এটা আমি দিল থেকে বললাম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম ছাড়া আর কিচ্ছু। কেউ 1 ঘন্টায় 60,000 টাকা পাবে, আর বেচারা ইমাম একটা মাস খোদার 30 দিন মালিকের ঘরে পড়ে থাকে, মালিকের ঘরে সেজদা দেয়, তার কপালে 8,000 টাকা বেতন জোটে না। মুসলমান, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কোন সন্দেহ নেই, কোন সন্দেহ, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা খেয়াল করা উচিত, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনি কল্পনা করেন, আপনি কল্পনা করেন, ইমামের মসনদে যিনি দাঁড়াইছে, ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায়, এবারে শুধু 1 মিনিট জিগান, হুজুর আমনের আগে ইমাম কে ছিল? উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে, তো উনার আগে আরেকজন, এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যান, ইমামের নাম বলতে থাকে, তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সৈয়দুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আলীকে জিজ্ঞেস করেন, আলী আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবেন আমিরুল মুমিনিন সৈয়দুনা ওসমান ইবনে আফফান, তিনি ইমাম ছিলেন। এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবে আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল?
ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলে, প্রিয় বন্ধু, এবার আবু বকরকে বলেন, আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়াইছিল? আবু বকর কি বললেন? কার নাম বলবে? ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, নবিউল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, মুসাদ্দিকুর রাসূল, নবী দো জাহান, নবী দো শাহান, নবী দো আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা। আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। মায়ুস না হো আহলে জमीन अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। আল্লাহ বলে, বুজুর্গানি দিন শেরের মধ্যে বলছে এটা, হে আল্লাহর বান্দা, জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো, মায়ুস মানে নিরাশ, মায়ুস না হো আহলে জमीन, হে জমিন ওয়ালা নিরাশ হইও না, আপনি খতাউ সে, নিজের গুনাহের কারণে। চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে, তকদীর বদল জাতি হ্যায় মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলেই দেয়। আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হইছে, এরপরেও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়া সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়া, যেহেতু বসছেনই মনোযোগ দিয়া শুনতেছেন, একজন বক্তার ওয়াজ শুনছেন ভাল লাগছে এটা না, প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন না। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় যাবে, ওরা বলতেছে যে এখন যে হুজুর আমরা তো আর আপনার সাথে হজে চলে যাবো, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিয়ে। তো আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না পাই।
যদি আর কোনোদিন বলার সুযোগ না হয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। চলেন এই জন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বে নি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে ভাই, বিশ্বাস। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে। সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক, বাপ হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। মোমেন দেখায় দিছে 10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মর্দে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে। এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে ইনশাআল্লাহ। দেখো দেখো এ দেখবা। আমরা ওই রুম দুপুরবেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র, এই সময় আমার একজনের দৌড়াইয়া কইছে, হুজুর গেছে গা, তো কেটা গেছে গা, ও গেছে গা, তাই নিয়ে গেছে গা, বুঝেন নাই? হ্যাঁ, বুবু গেছে গা। 2 নম্বর হলো, আমি একটা বিষয় বলি। আমি যখন খুতবা পড়তেছি, আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাজতেছে, কোনো জায়গার মধ্যে বাদ্য বাজ, সে বাদ্যের তালে তালে ঢুলতেছে, নিজের শরীর নাড়াইছে এখানে বসে। আমি এটা দেখছি। আমি ইচ্ছা করলেই তোমারে দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি সতর্ক করলাম। মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, এই গান শোনা, বাদ্য শোনা, এটা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং ওই গানের মজলিসে বসা সে প্রকাশ্য পাপী, ফাসিক। এরপরের লাইনটা ভয়ানক, ওয়াতালাজ্জুযু বিহা কুফর, গান শুনে মজা নেওয়া, স্বাদ নেওয়া, এটা কুফরি। এই জন্য এটা বড় ভয়ানক বিষয়। আপনার যে তাল উঠলে, দুললে, নাচলে, তো এটা ঈমান চলে যাওয়ার আশঙ্কা, যে ভয়ানক বিষয়। হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো, হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো, এই কথা মনে করিয়া যে তুমি মুসলমান। হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো, এই কথা মনে করে যে তুমি তো মুসলমান। কিন্তু যদি আমার অজান্তে আমার ঈমান না থাকে, আমি বুঝলামই না বা জানলামই না, হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই, যে 2-1 ওয়াক্ত পড়ছি সেটাও নাই। কারণ ঈমানবিহীন কোন ইবাদত কবুল হয় না, স্পষ্ট কথা এটা কোরআন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, যে আখিরাত চায়, মানে জান্নাত চায়, আখিরাতের মুক্তি চায়, ওয়া সাআ লাহা সাইয়াহা, এবং জান্নাতের জন্য, আখিরাতের জন্য কঠোর পরিশ্রম করে,
মানে আমলের মেহনত করে, হুয়া মুমিন, এই অবস্থায় যে সে মুমিন, এইটা বলে নিছে। ঈমান অবস্থায় যদি আখিরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত, অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত। একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দেগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো, তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তিলাওয়াত লাগে না, রাসূলের সুন্নাত লাগে না, মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব 200, টেবিল হইব মোট 30টা, গেট হইব একটা 70,000 টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব 60টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব 14 জন, তো 5টার মধ্যে 5, 14, 70 জন। এরপরে দিয়া গেটে দিব 2000, বাজে খরচ হইল 3000, এই হইলো 5000, এগুলো হইলো হিসাব। আর হুজুরের আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খাইয়া যাই, বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রাসূলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছে উনি আগে আসতো, ঠিক কিনা বল? আলেমের কাছে আগে আসতো। কিন্তু ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে 3 দিন ধরে ডেক সেট বাজে, হ্যাঁ হুজুর আসলে কিতা করব, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে, ফুলাইনে শক করছে। হায় রে আল্লাহ, হায় মুসলমান, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে, সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছি কিনা বলেন? আবার বলেন বলছি কিনা? তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ডেক সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকেরই জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার? কইছে ওনার। আমি কই এই ফুল দিয়ে লাগাইছেন গাড়ি, বিয়ে তো প্রাইভেট কারে করানো উচিত। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে। কি রে বেটা, বিয়ে হইলো এইতের, ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরান দেখে। বলেন আপনারা চাচা, আপনারা বলেন, এটা বিবেক নিয়ে কথা। কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের, বলদ নিয়ম নেই, এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা। 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, ফাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে, জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাইলাম? কার জন্য সাজাইলাম? এজন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সবকিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই
মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দিগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্য কর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত, আখিরাত আছে, আখিরাত আছে। এই জন্য এই তিন জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের এই পুরা আখিরাতের পরকালের জিন্দিগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, এ অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দিগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল, মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দিগি বড় বিপজ্জনক।